মনটা কেমন যেন কাজে ফোরি ফোর, পেটটাও যে কাজে গোরে গোর। হরি হে মাধব, এ তুমি কি দিলে? এত বাজে অর্ডার পেয়ে চমকে গেছে আমার ফিলে। নড়া কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভ্যারাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনি দিয়ে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মৌলজা, চায়ের দোকানে এসে কি কেউ ভেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো, বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আসতো একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না। বিয়ে মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো, তোমার মতো নন্ডভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যিগণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না, আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা 1 কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি। যারে বলি একেবারে হতাশ রাগ। এই আমি তোর এই ঠান্ডা চায়ের নামে প্রতিজ্ঞা করছি, ওই কর্নেল সাহেবের মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে যদি আমি না খেয়েছি, তাহলে তোর দোকানের চার কোনোদিন মুখ স্পর্শ করিব না। এই হলো গুলটের ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। বাঁচা গেল। এ তো বড় মঙ্গলময় প্রতিজ্ঞা করলে গো গুলটে বাবু। এই প্রতিজ্ঞা তুমি আগে করলি পরে হিসেবের খাতায় কিছু কম টাকা বাকি থাকতো। এই কর্নেল সাহেবটি এই গলতপুরে কবে থেকে এলো সেটা আগে বল দেখি, তারপরে দেখছি আমি। বেশি দিন না, মাসখানেক হলো। হেড স্যারের বাড়ির পেছনে ভবাদার বাড়িতে ভাড়া এসেছে। বাবা ওনার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে গেছিল। মাত্র মাসখানেক এসেই আমার পারমিশন ছাড়া ও ওর মেয়ের বিয়ে বাড়িয়ে দিল, তাও আবার আমাকে নেমন্তন্ন না করে। এত বড় বিগ সাহস! আমাদের সঙ্গে তো পরিচয়ই হয়নি, নেমন্তন্ন করবে কেন সেটা তো বোঝো। ভেন্ডি, ইডিওস্টিকের মতো কথা বলবি না। ভুলে যাস না, কর্নেল সাহেবের মেয়ে মানে আমাদেরও মেয়ে, ইয়ে মানে আমাদের পাড়ার মেয়ে। আর পাড়ার মেয়ের বিয়েতে পাড়ার ছেলেরা নেমন্তন্ন পাবে না, এটা কিছুতেই হতে পারে না। এখানে রাগ না দেখিয়ে তার থেকে বরং চলো না ওই কর্নেল সাহেবের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, তাহলে যদি আমাদের নিমন্ত্রণটা করে। পাঁচু ঠিক বলেছে গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, দুঃখ পেয়ে লাভ নেই। ওই কর্নেল বাবু গলতপুরের কাউকেই নেমন্তন্ন করেনি। শুধু হেড স্যার, নটু বাবু, ঝোলা গোবিন্দ, বলহরি দারোগা আর ওই ডাক্তার বাবুকেই নেমন্তন্ন করেছে। আর বাকি লোকজন নাকি সব শহর থেকে আসছে। এ তো ভারী অন্যায়। মানে যারা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে শুধু তাদেরকেই নেমন্তন্ন করেছে গুলটে মামা।
আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। গলদপুরের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাক থাক থাক, আর কাঁপাকাঁপি করে কাজ নেই গুলটে মামা। তার থেকে বরং চলো ওই কর্নেল সাহেবের সঙ্গে কথা বলে ব্যাপারটার ফয়সালা করি। ইয়েস, আমাকেই যেতে হবে। ওই কর্নেল বাবুর জানা উচিত এই গলদপুরে এই গুলটে গুহর থেকে বড় কর্নেল আর কেউ নেই। ফলো মি। সাবধান! বিশ্রাম! মনে তো হচ্ছে তোমরা সবাই পাড়ার বকাটে ছেলের দল। আমার নাম বোধহয় শোনোনি, কর্নেল নিবারণ ঢোল। ইন দ্য ইয়ার অফ 19 মানে সালটা ঠিক মনে নেই, আমি একাই করে গুলি চালিয়ে দেশের সব শত্রুকে একাই খতম করেছিলাম। তোমাদের মতো বকাটে ছেলের দল তো আমার কাছে নস্যি। সাবধান! তাহলে আমরা এখন যাই মেসমশাই। বিশ্রাম! নো মেসমশাই, I am কর্নেল নিবারণ ঢোল। মানে কর্নেল মেসমশাই, আমরা এই পাড়াতেই থাকি। আইস গুলটে গুহ, দ্যাট ইজ ভেন্ডি, হি ইজ পাঁচু, অ্যান্ড ও ইজ ঘটন। আমরা এ পাড়ারই ছেলে। ইয়ে মানে শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। ইয়ে মানে ভাবলাম আপনার মেয়ে মানে তো আমাদেরও ইয়ে মানে পাড়ারই মেয়ে। মানে আমরা পাড়ার ছেলেরা থাকতে বেপাড়ার ছেলেরা এসে খেয়ে যাবে, ইয়ে মানে কাজকর্ম করে যাবে, সেটা কি করে হয়? তাই আমরা নিজেরাই চলে এলাম। সাবধান! আমার মেয়ে, আমার টাকা, আমি বুঝবো আমার মেয়ের বিয়েতে কে কে আসবে। কি পাস? ইয়ে মানে পাশ মানে তা কি পাস দিয়েছো যে আমার মেয়ের বিয়েতে কাজকর্ম করতে চাইছো? আমার একমাত্র মেয়ের বিয়েতে নেমন্তন্ন পেতে গেলে মিনিমাম 12 ক্লাস পর্যন্ত স্কুলে পড়তেই হবে। এটাই মিলিটারি নিয়ম। হয়ে গেছে স্যার। আমি তো ক্লাস 7, ভেন্ডি 6, পাঁচু 8 আর ঘটন 5, সব মিলিয়ে টোটাল 7, 8 মিলে 15। আর ভেন্ডি ঘটনের ক্লাস মিলিয়ে 11, সব মিলিয়ে 26 স্যার। টোটাল 26 ক্লাস পড়েছি আমরা। তাই বুঝি? কি উপহার দিতে পারবে আমার মেয়েকে শুনি? আগে স্যার ভূগোল বই, না মানে স্যার ভূগোল মানে গোল, মানে স্যার গোল একটা গোল দেব। মানে বলতে চাইছি যে স্যার গোল মতন কিছু একটা দেবো স্যার। সাবধান! গেট আউট! গেট আউট! এখনই বেরিয়ে যাও, নয়তো স্ট্রেটিং আঙুলে ঘি না উঠলে আঙুল ব্রেকিং করতেই হবে। ওই কর্নেলের মেয়ের বিয়েতে না এন্টারিং করতে পারলে পাঁচুদের কাছে আমার মান অ্যান্ড সম্মান ডিসফিলিং হয়ে যাবে না। না 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 না, একটা কিছু করতেই হবে, নয়তো নড়ার দোকানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। পেয়েছি পেয়েছি, মনে হচ্ছে বুদ্ধিটা পেয়ে গেছি। স্টপিং 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 স্টপিং।
নমস্কার বরযাত্রীগণ, সুস্বাগতনম সুস্বাগতনম সুস্বাগতনম। কর্নেল সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন যাতে আপনাদের অতি যত্ন সহকারে বিয়ে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে পারি। ড্রাইভার সাহেব, আপনি বাস ছাড়িয়া দিন, বাকি রাস্তা আমি আপনাকে চিনাইয়া লইয়া যাইব। আমিও আপনাদের মতো বরযাত্রী হইয়াই ঢুকিয়া পড়িব। বাদিকে নড়ার চায়ের দোকান আপনারা দেখিতে পারেন, ডান দিকে রহিয়া আছে গলদপুরের হাই স্কুল, বিখ্যাত হাই স্কুল। এসব দেখে কি হবে? মেয়ের বাড়ি আর কত দূর বাবা ধন? ভেরি গুড, দর্শনীয় স্থান। সামনেই রহিয়া আছে পোস্ট অফিস। আর কিছুক্ষণের মধ্যেই চলিয়া আসিব, একটু ধৈর্য ধরিয়া বসুন। বিয়ে বাড়িতে প্রবেশ করিলেই নরার স্পেশাল চা পাইয়া যাইবে। 1, 2, 3, এই মরেছে, কিভাবে ঢুকবো আমি? এটা গুনে গুনে ঢোকাচ্ছে। 15, 16, ওরে বাবা, ওরে বাবা রে, 17, সর্বনাশ করেছে। লাস্ট আর একজন 19। ব্যাস, সাবধান, 19 জন হয়ে গেছে। বরযাত্রী 19 জনকেই আসবার পারমিশন দিয়েছি, একজনও বেশি হবে না। নো। ইয়েস মানে স্যার, এই বলছিলাম যে একজন আপনাদের এই বরযাত্রীর মধ্যে আজকে খাবে না, ওর মঙ্গলার উপোস আছে, ওর বদলে আমি ঢুকে যাই। নো, সাবধান, তোর গলাটা চেনা চেনা লাগছে না? নো কর্নেল মেসমশাই। হোয়াট? কর্নেল মেসমশাই? মানে ইয়েস, ইউ ইডিয়েট, বোকাতে গুলছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি কি ডেঞ্জাস্টিক জিনিস ওই কর্নেল। ওরে বাবা রে, এ প্ল্যানিং এ হবে না রে, আমাকে অন্য কোনো প্ল্যানিং বার করতে হবে। ওরে বাবা রে, কিছু তো একটা প্ল্যান বার করো গুলটে মামা। ওই কর্নেল যা জাদ্রের লোক, কাজটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। কর্নেলের মেয়ের বিয়ে কে দেবে বল দিকে, মানে পুরোহিতটাকে? সে তো আমার বাবা ষষ্ঠীচরণ পুরোহিত ছাড়া এই গলতপুরে বিয়ে শ্রাদ্ধ এসব করবার মতো পুরোহিত আর কে আছে? পাঁচুর বাবা বিয়ে দেবে, তাও পাঁচুকেই নেমন্তন্ন করেনি। আমার বাবাকে দক্ষিণা দেবে তাই বিয়েতে খেতে না করেছে। কি লোক রে বাবা! আমার কিন্তু রোগ চেপে যাচ্ছে পাঁচু। আমি নরার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা ক্যান্সেল করে আরো ডিপ মানে আরো কঠিন প্রতিজ্ঞা করিতেছি। আমি যদি ওই কর্নেলের মেয়ের বিয়েতে না ঢুকেছি, তা সে যেভাবেই হোক, তাহলে আমি আমার এই আড্ডা জীবন হইতে পদত্যাগ করিব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? নো 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 বাড়াবাড়ি। আমি অলরেডি একটা বুদ্ধি বার করে ফেলেছি রে। কি বুদ্ধি গুলটে মামা? বলা যাবে না, ক্রমশ প্রকাশিং। সময় হলেই দেখতে পাবে। আমি এখন যাই, যা করবার আমাকে একাই করতে হবে। কেন আমরা? না, প্রতিজ্ঞা যখন আমি একা করেছি, তখন যা করার আমি একাই করব। যা, এবার ব্যাপারটা মনে হয় একটু অন্য রকম হয়ে যাচ্ছে। গুলটে মামার বুদ্ধি তো জানি না এবার কি হবে। কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখাই যাক কি হয়। মানে কথা, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো হে হরিবল? কর্নেল সাহেব সেই যে বসতে বলে গেল, ফিরে তো আসছে না। ওদিকে মানে কথা খিদেও তো পেয়ে গেছে।
কি কাণ্ড! খাওয়ার ওখানে কড়া চেকিং বসিয়েছে, কে কি প্রেজেন্টেশন এনেছে সেই দেখে খাবার দিচ্ছে। মানে কথা, আমি তো কেজি 2 ঝোলা গুড়ের হাড়ি এই রঙিন কাগজে মুড়ে দিয়েছি। শুনেছি বিয়েতে গুড় লাগে। ঢ্যা করে ওই ষষ্ঠী পুরোহিতের মুন্ডু উড়িয়ে দেবো আমি। মানে কথা, এই শুভ কাজে আবার গোলাগুলি কেন? আমি কিন্তু মানে কথা গুড় এনেছি 2 কেজি হাড়ির। সাবধান, ওই ষষ্ঠী পুরোহিত এখনো আসছে না, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, বলে কিনা ও সেই সন্ধেবেলা বেরিয়েছে আমার এখানে আসবে বলে, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। কর্নেল কাকু, পুরো গলতপুর খুঁজে এলাম, কিন্তু কোথাও ওই ষষ্ঠীচরণ পুরোহিতকে খুঁজে পেলাম না। এবার কি হবে? মিশ্রাম, আমার মেয়ের বিয়ে, মিস্টার বলহরি দারোগা, আপনাকে আমি বলছি ওই পুরোহিতকে খুঁজে আনুন আমার সামনে, নয়তো আপনার নিমন্ত্রণ ক্যান্সেল। কি কাণ্ড! এবার আমি ওই পুরোহিতকে খুঁজে পাই কোথায়? এবার আমার কি হবে গোবিন্দ বাবু? আপনারা তো ফাউ ফাউ এসে খেয়ে গেলেন। মানে কথা, আপনি একদম ভেঙে পড়বেন না কর্নেল বাবু। মানে কথা, আমি ঝোলা গুড় এনেছি। মানে কথা, ঝোলা গুড় খুব শুভ। বাবু, চা দেব নাকি? মানে কথা, চা দে তো, দে। সাবধান, 1 হাড়ি ঝোলা গুড় এনেছেন, আগে জানলে আপনাকে নিমন্ত্রণ করতাম না। কোনো চা হবে না, চলে যান ওরা। সাবধান। বলো হরি। পুরোহিত চাই, পুরোহিত, ভালো পুরোহিত আছে? এই তো পুরোহিত। বল বেটা, তুই কোথা থেকে এলি? কে তোকে পাঠিয়েছে? আগে আজ বিয়ের তারিখ, তাই বিয়ে বাড়ির প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলাম। যদি কোথাও পুরোহিত মিসিং থাকে তাহলে আমি কাজে লেগে পড়বো। আমি ইমার্জেন্সি সার্ভিসিং দিই তো। আপনাদের কি পুরোহিত লাগবে? ভালো ডিসকাউন্টিং দক্ষিণায় বিয়ে দিয়ে দেবো। খুব কম সময়ে কাজ করি আমি। তাতেই হবে, তুই দক্ষিণা যা চাইবি তাই পাবি। এখন আমার মেয়ের বিয়ে দে আগে। সাবধান। এর মধ্যে আবার গোলাগুলি কেন? মানে কথা, কি কাণ্ড! এই ফাঁকে খাওয়া দাওয়াটা করে ফেলি। এই বুঝি পাত্রী, ওই বুঝি পাত্র। তাহলে বিয়ে শুরু করি। এই পুরোহিত, সাবধান, বিয়ে শুরু করো। এই তো করছি। কেমন সব গুলিয়ে যাচ্ছে। সারাদিন ধরে মুখস্থ করেছিলাম তো। এই মন্ত্র শুরু কর, মন্ত্র শুরু কর। ওটা কিসের মন্ত্র? ওটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। আমার মেয়ের বিয়ে হচ্ছে এটা। সাবধান। কি সব ভুলে গেছি। কাশপিস মহাশব্দম আদি শব্দম বিবি শব্দম আদি শব্দম। এই হতচ্ছাড়া, গুলি করে তোর মাথার খুলি উড়াবো আমি। বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। এই রে, কেন করেছেন? কাশপিস মহাশব্দম আদি শব্দম বিবি শব্দম আদি শব্দম। ও এই মরেছে বিয়ে। এই তো ভুলে গেছি, কার বিয়ে? তোর বিয়ে দেবো এবার আমি। এই মরেছে, আমি পালাই। আমাকে ধরবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, ধর 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 হতচ্ছাড়াকে। সাবধান। ওরে বাবা, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা। কতদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, ওই ষষ্ঠী পুরোহিত সেটাও বরবাদ করে দিল। এখন আমাকে পুরোহিত খুঁজে বেড়াতে হচ্ছে। একবার যদি পাই ওটাকে।
ষষ্ঠী পুরোহিত, আপনার এই অবস্থা কে করলো? কি কাণ্ড! গুনা গুনা, কি কাণ্ড! অনেক দেরি করে দিয়েছেন, আমাদের সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, বিয়ে দিতে হবে। ও কি কাণ্ড! ধুতি পড়তে হবে না, হাফ প্যান্ট পরেই বিয়ে দেবেন। চলুন চলুন চলুন, তারপর আমি দেখছি কি কাণ্ড। তুমি শেষ পর্যন্ত আমার বাবার সঙ্গে এমন করতে পারলে গুলটে মামা? প্রতিজ্ঞা করেছিলাম আমি মরণপণ সমর্পণ মানে প্রতিজ্ঞা রাখতে সব কিছু করিতে আমি প্রস্তুত ছিলাম। কি করিব, তোর বাবা আমার কথা শুনিলেন না, তাই জোর করিয়া ওনার ধুতি খুলিয়া আমি পড়িয়া চলিয়া গেলাম। কিন্তু সেখানে গিয়ে তো বিয়েটাও দিতে পারলে না ঠিক মতো। আরে দূর, আমি কি জানতাম ওই জন্ত্রেল কর্নেল বন্দুক ঠেকিয়ে রাখবে আমার মাথার উপরে? সমস্ত মন্ত্র কেমন গুলিয়ে গেল রে। নাও এবার ঠেলা সামলাও। আমার বাবা ভেন্ডির বাবা চণ্ডী উকিলের সাথে পরামর্শ করছে, তোমার নামে মানহানির মামলা করবে। ও নিয়ে আমি চিন্তা করি না, ওই চণ্ডী উকিল জীবনে একটা কেসও জিততে পারেনি, এটাও পারবে না। তাহলে তোমার প্রতিজ্ঞার কি হবে? নরাদার দোকানে কি আর চা খেতে যাবে না তুমি? নরাকে বলবো মঙ্গলবারের প্রতিজ্ঞা কখনো কাজে আসে না, আমি আড্ডাও মারবো, চাও খাবো। সে না হয় বুঝলাম, কিন্তু ওই জাদরেল কর্নেল সাহেব শুনেছি বলহরি দারোগাকে পাঠাচ্ছে তোমাকে ধরতে। 10,000 টাকা ফাইন চার্জ করেছে। কোন অপরাধে? নকল পুরোহিত সেজে ওর মেয়ের বিয়েতে ঝামেলা পাকানোর জন্য। আমার শরীরটা কেমন করছে রে, আমি শুতে গেলাম। বলহরি দারোগা এলে বলবি গুলটে পুরোহিত ঘুমন্ত ধ্যানে মগ্ন, স্পর্শ করিলেই 10 বছরের জন্য নরকবাস হইবে। এই হলো আমাদের গুলটে মামা। গুলটে মামা কি জয়!